গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। তো 7টা থেকে আবার চলে আসলাম তোমাদের কাছে, মানে 7টার সময় আসলাম আর কি। তো এখন বসেছি চা, স্পেশাল চা, দুধের চা। আজকে নিয়েছিলাম দুধ ঘোষের কাছ থেকে একটু বেশি। দুধ চা খাবো, আর সাথে হবে গরম গরম সিঙ্গাড়া। তো কে কে খেতে চাও সিঙ্গাড়া, তো চলে আসো আমাদের মুর্শিদাবাদের। দারুন 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 টেস্ট এই সিঙ্গাড়া। আজকে সিঙ্গাড়া খাবো, এবার নিয়ে আসলো। সাথে দেখবো হচ্ছে টিভি খেলা। আজকে খেলা আছে ইন্ডিয়া ভার্সেস আফ্রিকা। সাউথ আফ্রিকা। ভাত খাইছো? তো চলো বন্ধুরা, চাটা করে নি। গরম গরম চা, এদিকে দেখো রেডি করছে গরম গরম। এইদিকে বড়বাবু গরম গরম সিঙ্গাড়াটা রেডি করছে, আমি চা করে নিচ্ছি। জমিয়ে আজকে সন্ধ্যের পার্টিটা হবে। তো দেখো হচ্ছে গা চায়ের মধ্যে চাপাতি দিচ্ছি, কিন্তু আমি অনেক দিন দুধ চা করিনি, তো ওই জন্য মানে আমি করি না দুধ চাটা, আর চা করি না ধরতে গেলে। এখন আমার যাই করে, প্রায় 2 বছর হতে চললো আমি চা করি না, খুব কম। তো দেখো চায়ের কালারটা কি সুন্দর এসেছে না। তো আমি চা না, দুধের চা না একটু কড়া কড়া হবে, বেশ খুব ভালো লাগে ওই চাটা খেতে আমার, কড়া কড়া। আর এই চাপাতিটা এত ভালো, এর খোলায় দোকানের চাপাতি, কিন্তু চাপাতিটা খুব ভালো ভালো লাগে বেশ এই দুধের চাটা খেতে এই চাপাতি দিয়ে। তো সত্যি বলছি, 2 দিন ধরে আমার যা করছে কিন্তু ভালো লাগছে। কিন্তু চাটা আজকে আমিই করছি, কারণ অনেক দিন করা নাই চা। ও সন্ধে দিচ্ছে, বললো মেজদি তাহলে তুমি বসাও, আমি আসছি। তো আমি চাটা বসালাম, তো করেই নিলাম আমি পুরোটাই। তো মানে আগে যা দুধের চা করতাম, খেয়ে সবাই নাম করতো, কিন্তু এখন এমনই হয়েছে যে দুধের চায়ে চা পাতি বেশি হয়ে যায়, নাহলে চিনি বেশি হয়ে যায়। তো এই চা পাতিটা বেশি হয়েছিল, তো আমার জন্য ঠিক ছিল, কিন্তু ওরা বলছিল একটু তিতো তিতো লাগছিল, কিন্তু আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, সিঙ্গাড়া আর চাটনি, আর এদিকে হচ্ছে দুধ আর চা, মানে দুধের চা নিয়ে বসে গেছি। মানে বুঝতে পারছো যে কতটা মানে পেটের মধ্যে এখন ভুটভাট হবে। মানে কি বলবো, ভুটভাট বলতে কিন্তু উল্টোপাল্টা ভেবো না, মানে পেটের মধ্যে একদম চলন্ত ট্রেনের মতো শুরু হয়ে যাবে একদম। আর এদিকে হচ্ছে আমার যা ওর ছেলে চাউমিন খাবে বললো, তো রেডিমেড চাউমিন এই মানে এখানে পাওয়া যায় তৈরি করাটাই, তো হচ্ছে নিয়ে আসলো। তো আমার ছেলেকে 1 প্লেট দিল, তাই বললাম, ও বলছিল চা খাবো, তাহলে দুধ চা আর খাস না, কারণ চাউমিন সিঙ্গাড়া গ্যাস হয়ে যাবে। তো এই যে আমরা চা খাচ্ছি আর জমিয়ে গল্প করছি। আর একা একা না চা খেতে, সত্যি কথা বলতে বন্ধুরা, আমার একা একা চা খেতে একদমই ভালো লাগে না, সে দুধ চাই হোক আর লাল চাই হোক। মানে চা টাইমটা যদি সবাই মিলে একটু কাউকে পাই, তাহলে আমার খুব ভালোই লাগে। মানে যে কেউ বলতে পারো, যেমন আমার যা, তারপর হচ্ছে আশেপাশে সব আসে বউরা, তো ওদের সবকে নিয়ে একসঙ্গে খেতে ভালোবাসি আমি। তুমি কি করছো? তুমি খেলা করছো? তুমি খেলা করছো? তো বন্ধুরা, ঘুমিয়েছে 4টার সময়, আর উঠলো হচ্ছে 9:30টার সময়, মানে 9টা। বাবা টাটা দিচ্ছে, টাটা দিচ্ছে। তো যেখানে হচ্ছে সন্ধ্যার সময় উঠে যায় ছোটোবাবু, আজকে ঘুমানোরও কারণ আছে। দেরি করে শুয়েছে প্রথম কথা, 2টোর সময় ঘুমালেও 4টার দিকে উঠে যায়, 4টা থেকে 4:30 পুজো। 3টার সময় ঘুমালে 5টার সময় উঠে যায়, কিন্তু যেহেতু 4টার সময় ঘুমিয়েছে, তাও 5টা, 5:30, 6টার দিকে উঠে যায়। সেখানে 9টায় উঠলো, মানে 9:30টায় উঠলো। মানে ভাবতে পারছো, আমি বড়োবাবুকে পড়তে বসিয়েছি চাটা খেয়ে, তো একটু বড়োবাবু একটু টিভি দেখলো, তারপরে পড়তে বসেছি। 8:30টার দিকে বসেছি বড়োবাবুকে পড়তে। তো ও উঠে যেই দেখো, সেখানে সন্ধ্যে 7টার সময় দুধ খাওয়ায়, সেই দুধ নিয়ে এসেছি। দেখো এখন খাওয়াবো, 9:30 বাজছে এখন। তো এতটা ঘুমিয়েছি। আমার ছোট ছেলেকে না খাওয়াতে খুব একটা ঝামেলা লাগে না বন্ধুরা, কারণ ও হচ্ছে ভালোই খেয়ে নেয়, অত দুষ্টুমি করে না। আমার বড়ো ছেলেও খেয়ে নিত, কিন্তু ও এটা খাবো না ওটা খাবো না এটা করতো, কিন্তু আমার ছোট ছেলে সেটা করে না। ও কিন্তু যা দিই এখনও পর্যন্ত সেটাই খেয়ে নেয়। তো দেখো, একমাত্র শরীর টরীর খারাপ না হলে ও খায় না। তো দেখো, এদিকে বড়োবাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়াটা কমপ্লিট করলেই আমি হচ্ছে চলে যাব রুটিটা ভাজতে। তো পরে ঠিকই, কিন্তু একটু বদমাইশি করে, যে আমি একটু সরে যাই অন্য মনস্ক হয়ে যায়, খেলা করে, এটা ওটা করতে থাকে, ওই জন্য বসে থাকতে হয় কাছে। চলে আসলাম আমার অফিস ঘরে রুটি ভাজতে, আর এখন বাজে পাক্কা 10টা। তো রুটিটা ভেজে নিই, বড়বাবু খাবে, আর বাকিটা তোমার দাদাভাইয়েরটা হটপটে রেখে দিব, কারণ আসবে কখন আবার ভাজবো। তোমার দাদাভাইয়ের জন্য আমি ভেজে হটপটে রেখে দিই। তো এদিকে আটা ছানা, মানে আটা ছানাই আছে, ফ্রিজে ছিল, বার করে রেখেছিলাম, তখন ভাজবো রুটি, আর তারপরে ভরবো হটপটে। তো চলো বন্ধুরা, পটপট রুটিটা ভেজে নিই। তো এই যে আটা আমি 2-3 দিনকার সেনে নিই, কারণ প্রতিদিন ছোটোবাবুকে নিয়ে আমার আটা সানা হয় না বন্ধুরা, সত্যি কথা বলতে। ওই জন্য 2 দিনকার আটা সেনে নিই। আর এদিকে আমার চাকতা বেল্লাটা কিন্তু পড়ে ভেঙে গেছে, কালকে না পরশু দিন ভেঙে গেছে পড়ে। তো হচ্ছে দেখো, আমি ওই নিচেই ওই সানসেটের মধ্যেই ওই যেটা হচ্ছে তোমার
পাটেক্সটা দিয়ে আছে, ওর মধ্যে হচ্ছে রুটিটা বেলে নিচ্ছি। তো রুটি বেলা ভালোই হচ্ছে। আমার মা আসলে কিন্তু আমার বাড়ি ওটাতেই মানে বেলে, আমার বাবা বাড়িতেও তাই, ওটাতেই মানে বেলে, চাকতা নেয় না। তো আমি তো কোনোদিন করিনি, তো প্রথমবার করছি, কারণ বাজার যাব, তারপরে হচ্ছে নিয়ে আসবো কিনে। তো দেখো এটাতেই ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার রুটি ভাজা কমপ্লিট। ছোটোবাবু আমার গায়ের কাছে আছে, খুব জ্বালাচ্ছে, ওই জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে আমার যা হচ্ছে গরম গরম সয়াবিনের তরকারি দিয়ে গেল, বললো মেজদি সয়াবিনের তরকারি দিয়ে হচ্ছে রুটি দিও রাজদীপকে, মানে আমার বড় ছেলেকে, তোমার দাদাভাইকে। তো বললাম ঠিক আছে। তো সয়াবিনের তরকারিটা হয়ে যাবে আমাদের মোটামুটি 3 জনের। তো আমার বড় ছেলেকে দিয়ে দিলাম। এবার আমিও ভাত নিয়ে নেবো। তো মা বেটা আমরা দুজনে খেয়ে নেবো, তোমার দাদাভাইয়ের আসতে দেরি হবে। তো আমার ভাত নিয়েছি, আর বড় ছেলের জন্য রুটি, আর ছোটো ছেলে তো হচ্ছে এখন দেরি আছে ওর খাওয়া। তো ছোটো ছেলে জায়ের কাছে গেছে, এই সুযোগে আমরা খেয়ে নিচ্ছি ফটফট করে মা বেটা, নাহলে যদি চলে আসে তো খুব জ্বালায়, অতিরিক্ত জ্বালায়। মানে জ্বালায় বলতে কি, খাবারে হচ্ছে তোমার পা দিয়ে দিবে, জল ফেলে দিবে, তারপরে হচ্ছে ওই কিছু এনে ঢেলে দিবে, এই হচ্ছে ওর কাজ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির 12:10। দেখো ছোটোবাবুর অবস্থাটা একবার দেখো কি করছে, চপারটাকে নিয়ে দেখো কি করছে। আর এই যে তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাই খাচ্ছে, আর এই যে একজন বসে আছে মহারাজ। আর এই দেখো 12:09 বাজছে এখন, তোমার দাদার মোবাইলটা দেখছে বড়বাবু। এখন মন খুশি, ইন্ডিয়া জিতে গেছে। আর এই যে এতক্ষণ আমরা রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম। এই যে রুদ্দির তাকাও, এই যে। তো বন্ধুরা এখন খাবো সেইলাক, সেই খাইছিলাম 9টার সময়। তো চলো ওকে সেইলাকটা খাইনি, তারপরে আবার আসছি। আর এই দেখো সেইলাক গুলে নিচ্ছি এখন গরম জল দিয়ে। আমি গরম জল দিয়ে সেইলাকটা খাওয়াই, দুধ দিয়ে খাওয়াই না। তো এদিকে সেইলাক গুলে নিচ্ছি। আর ঘুমানো অবস্থাতে ভালো খায়ও। তো এখন যেহেতু জেগে আছে, রাতও হয়ে গেছে, খাওয়াতে হবে, খাওয়ার টাইমও হয়ে গেছে। তো খেয়ে নিবে এখন, দেখো খিদেও পেয়ে গেছে ওর। তো দেখো এখন খেয়ে নিবে, কত সুন্দর সেইলাকটা খেয়ে নেয়, কিন্তু ঘুমান্ত অবস্থায় বেশ ভালো খায়, বেশি ভালো খায়, তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এদিকে দেখো খাইয়ে দিব এখন, পুরো সেইলাকটা কমপ্লিট করে নেবে গুড বয়ের মতো। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর আজকে ইন্ডিয়া জিতার খুশিতে এত ফটকা আসছে, এতক্ষণ আমরা রাস্তাতেই ছিলাম। আমি, আমার যা, আমার কাকি শাশুড়ি, এরা সব রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। তোমার দাদাভাই আসলো, ঘরে ঢুকে গেলাম। তোমার দাদাভাই গেছে বাথরুমে, আর এখন ওই ঘরে খাওয়া দাওয়া করে একবার এই ঘরে আসবে। আমি চাদরটা চেঞ্জ করবো। চাদরটার অবস্থাটা দেখো ছোটোবাবু কি করেছে, দেখি বাবা একবার দেখো। এই দেখো চাদরটাকে ছিঁড়ে দিয়েছে, এখন চাদরটাকে চেঞ্জ করব, তারপরে ঘুমাবো। ছোটোবাবুর খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে চাদর পাল্টিয়ে ছোটোবাবু কখন ঘুমাবে জানি না। এখন তো 12:10, 12:30 বাজে। দেখা যায় 12:30 কোথায়, 12:40 বেজে গেছে। তো জানি না কখন ঘুমাবে। চাদরটা পাল্টিয়ে আমরা হচ্ছে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।